মিষ্টি জিলাপি তো অনেক খেয়েছেন, কিন্তু ঘিয়ে ভাজা টক মিষ্টি জিলাপি কখনো খেয়েছেন কি? এই জিলাপি কিনতে প্রতিদিন মানুষ রীতিমতো লাইন ধরে দাঁড়িয়ে থাকেন। একবার কামড় দিয়ে তেঁতুলের হালকা টক আর ঘিয়ের রাজকীয় সুবাসে মুখটা যেভাবে ভরে ওঠে তার কোনো তুলনা হয় না। রসালো এই জিলাপির এক একটি কামড় যেন ভোজন রসিকদের জন্য খাঁটি সুখ। বিশেষ করে এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ, আর কারিগরদের ব্যস্ততা পৌঁছায় তুঙ্গে। তবে শুধু মানুষের পেট ভরানোই নয়, এই জিলাপি ভাজার লালচে আগুনে পরম সুখে হাসছে একদল কারিগরের পুরো পরিবার। এটা আমাদের সবারই খুবই পছন্দের, কিন্তু জিলাপিটা আমরা যেটা কিনি দুই ধরনের জিলাপি হয়, 200 টাকা কেজি আর একটা 300 টাকা কেজি। আমার দুইটাই পছন্দ। এই জিলাপিটা দীর্ঘদিন যাবত একটা ঐতিহ্য আছে, এটা আলাদা স্বাদ পাওয়া যায় এবং বয়স্ক থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই এই জিলাপিটা পছন্দ করে, এই জন্য আমরা এই জিলাপিটা নিতে আসছি। এই জেলা স্কুল মোড়ের টক জিলাপিটা এটা খুবই সুস্বাদু, এটা সবাই খাবেন। আর জিলাপি মানেও ভালো, নিয়েও ভালো, দামটা ঠিক আছে, 200 টাকা কেজি, সাধ্যের ভিতরে, সাধ্যের বাইরে। বাচ্চারা খেতে ভালোবাসে টক জিলাপি দিয়ে, এই জন্য আর কি, যে এই জায়গা ছাড়া অন্য জায়গায় পাওয়া যায় না। রসনা বিলাসের এই দারুণ আয়োজনটি প্রতিদিন বসে ময়মনসিংহ শহরের জেলা স্কুল মোড়ের হোটেল মেহেরবানি। গত 35 বছর ধরে এখানে তৈরি হচ্ছে জাকির মামার এই বিখ্যাত জিলাপি, যার সুনাম এখন ছড়িয়েছে বিদেশেও। আতপ চাল ও মাসকালাই ডালের গুঁড়ার তেঁতুলের পানি মিশিয়ে বানানো খামির প্রথমে তেলে কড়া করে ভাজা হয়, আর তারপর ডুবানো হয় ঘি মিশ্রিত চিনির শিরায়, যা দৈনিক বিক্রি হয় প্রায় 2 থেকে 3 মণ। 30-32 বছর যাবৎ তৈরি করে আসতেছি আমরা, দিন দিন কিন্তু এটা মানে কাস্টমার বাড়তেই আসছে। আমি জিলাপিটা তৈরি করি আপনার ওই ডালের গুঁড়া, চালের গুঁড়া, টকের পানি দিয়া জিলাপিটা খামিটা মালয় থুয়ে দিই। মালয় থুয়া আগের দিন মালয় থুয়া পরের দিন এটার আবার ডালের চালের গুঁড়া দিয়া এটা তৈরি করে পরে মনে করো যে তৈরি করি। এটার মধ্যে আবার কোনো ধরনের মানে কোনো কেমিক্যাল মেডিসিন নাই। স্বাদ ও সাধ্যের এই মেলবন্ধনে ক্রেতারা তো মহা খুশি, সাথে সমান খুশি এখানকার কারিগররাও। মাত্র এক টুকরো জিলাপিতেই সাধারণ মানুষ যেভাবে পরম তৃপ্তি পান তা সত্যি দেখার মতো। এদিকে ক্রেতারা বলছেন, ময়মনসিংহে এসে এই জিলাপি না খাওয়া মানেই দারুণ একটা মিস। জিলাপির পাশে থাকতেছে আমাদের বুগনি, বুট, বড়া, বুন্দা, তারপর থাকতেছে আলুর চপ, ডিম চপ, সবজি বড়া, পেঁয়াজু, কিন্তু আমাদের মেন ব্যবসা হলো জিলাপি। দম পালানোর সময় সবাই একসাথে আয় হয়, ওটা লাগে আর কি। দম পালান ব্যস্ত একবার পুরো ব্যস্ততা হয়। সেকেন্ডে হোক আর না হোক, স্টাফের বেতনটা ক্লিয়ার রাখে, এই কারণে এটা শান্তিতে কাজ করি। জিলাপি ভালো চলে, সবচেয়ে জিলাপিটা ভালো চলে। শত ব্যস্ততার ভিড়েও 35 বছরের পুরনো এই ঐতিহ্য আজও তার স্বাদ আর সুনাম ধরে রেখেছে সমহিমায়। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।